সেটি ঠিক রাখার জন্য তারা করছেন। পুলিশের খুঁজে বেড়ার গাড়ি দেখতে পাচ্ছি, সামনে কিন্তু পুলিশ প্রোটোকল দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশের প্রোটোকলে যে গাড়ি বহর সেটি ভিতরে প্রবেশ করছেন, তিনিও কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রবেশ করবেন। এবং আমরা এই যে নেতাকর্মীদেরকে যেটি দেখছি যে তারা দুই পাশে দাঁড়িয়েছে এবং তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে গাড়ি বহর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে এসে প্রবেশ করেছে। রাস্তার দুই পাশে মানুষ মানবঢাল হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের যে গাড়ি বহর সেটি একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রথমে সামনে আমরা দেখছি গাড়ি বহরের মধ্যে রয়েছে ১ নম্বর যে গাড়িটি, সেটি হচ্ছে পুলিশ সদস্যদের গাড়ি। পুলিশ সদস্য সামনে থেকেই নিরাপত্তা ধরে সামনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, পুলিশ সদস্যদের যে গাড়িটি সেটি আসলে এবং পরবর্তী সময়ে এই পুলিশ সদস্যদের গাড়ি বহরের পরে আমরা আরো তিনটি গাড়ি বহর দেখছি। পুলিশ সদস্যদের গাড়ি বহর যাওয়ার পরে তার যে গাড়ি বহর সেটি আমরা খানিকটা দূরেই দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সামনের দিকে আসবেন এবং সেই গাড়ি বহরকে যারা রয়েছেন পুলিশ সদস্যরা যে নির্দেশনা দিচ্ছেন সেই অনুযায়ী গাড়িগুলো আগাচ্ছে। দুই পাশে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা গাড়ি বহরে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, সেটি সামনের দিকে ল্যান্ড ক্রুজারের যে গাড়িটি সেটি ভিতরে প্রাডো ২ নম্বর গাড়ি যেটি সেটি যাচ্ছে। এখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় যে নেতারা তারা ভিতরে আছেন। তবে যখনই এই দুটি গাড়ি চলে গেছে মানুষের মধ্যে যে ভিড় সেটি কিন্তু আমরা দেখছি কম ছিল। তবে এখন যে গাড়ি বহর গাড়ি তার গাড়িতে ভেতরে প্রবেশ করার সাথে সাথে এই সড়কের সামনে আসার সাথে সাথে রাস্তার সামনে মানুষের যে ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। নেতাকর্মীরা একেবারে গাড়ির উপরে উঠে পড়ছে বলা যায়। তারেক রহমান প্রথমবারের মতো ১৭ বছর পর দেশে ফেরার পর পঞ্চম দিনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। আমরা আরেকটি গাড়ি তার বহরের সাথে এই যে গাড়ি বহরটি যাচ্ছেন এবং নেতাকর্মীরা দুই পাশে ভিন্ন জিপে করে আজকে এসেছে এবং এই গাড়িটির দুই পাশে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য নেতাকর্মীরা দাঁড়িয়ে গেছেন। আজকে আমরা খুব বেশি গাড়ি এখানে দেখতে পাইনি। গাড়িটির সামনে তার সাথে যে বহরের অন্যান্য যে গাড়িগুলো সেগুলো কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে আসেনি, সেগুলো একটি নিরাপদ দূরত্বেই আছে। তবে তারেক রহমান এই ১৭ বছর পর পঞ্চম দিনে তিনি এই গাড়ি বহরে বা তিনি অফিসে কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে বিএনপির সে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এবং আমরা সেটি দেখছি। তারেক রহমানের যে আজকের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে আমরা ভিন্ন ভিন্ন কয়েকটি গাড়ি দেখছি, যেগুলো আগেও গাড়ি বহর দেখা গেছে। তবে যে তার যে বাসটিতে করে প্রথমবার প্রত্যাবর্তনের দিনে তিনি যে বাসে করে এসেছিলেন সে বাসে করে আজকে আসেননি। আজকে একেবারে মানুষের দেখতে পাচ্ছেন তার গাড়ির দুই পাশে মানুষের যে স্রোত সে স্রোত দেখা যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীরা কিংবা এই বিএনপি নয়াপল্টনের যে কার্যালয়ের আশপাশে যতগুলি ইউনিট রয়েছে মতিঝিল, পল্টন, পুরানো পল্টন, নয়াপল্টন, কাকরাইল সহ এই মতিঝিল জোনের যতগুলি ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো বিএনপিওকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তবে তিনি এখন পর্যন্ত গাড়ি থেকে নামেননি, যেহেতু একেবারে প্রধান ফটকের সামনে গিয়ে নামবেন। সেক্ষেত্রে মানুষের যেহেতু অনেক বেশি ভিড়, সে ভিড় ঠেলে একেবারে হাঁটার গতিতে কিংবা আরও কম গতিতে তার যে গাড়িটি সেটি এগিয়ে যাচ্ছে এবং মানুষের যেহেতু গাড়িটি ভিতরে প্রবেশ করার কারণে
দুপাশে চাপ পড়ছে, সেক্ষেত্রে আবার সকলের হাতে মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। মুঠোফোনে প্রিয় নেতার একটি ছবি তোলার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা, তাদের সাথে প্রেমবন্ধী করার জন্য যেটি চেষ্টা, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমার আশপাশে, যেহেতু আমরাও মানুষের মাঝখান থেকে কথা বলছি, আশপাশে স্লোগান শুনতে পাচ্ছেন। তারেক রহমান এসেছে, তার নামে স্লোগান দেওয়া হচ্ছে এবং তাকে স্বাগত জানানো হচ্ছে। এই যে মানুষের যেই সমুদ্র বলা যায়, এই জনস্রোত, ছোট্ট জনস্রোত বলা যায় এখানে, যেহেতু পুরো পল্টন জুড়ে মানুষ খুব বেশি মানুষ না, তবে একেবারে পল্টনের সামনে আসলে পা রাখার জায়গা নেই। সবাই এসে, যেহেতু আজকে তিনি ভিতরে প্রবেশ করবেন, যার কারণে এখানেই আসলে মানুষের যে একটি স্রোত, সে স্রোত এসে এখানে মিলেছে। এটি মূলত সে স্রোতের মোহনা বলা যায়, যার কারণে এখানেই সবচেয়ে বেশি ভিড়। এবং তার যে গাড়ি বহরটি রয়েছে, সেই গাড়ি বহর এখন পর্যন্ত ভেতরে তার প্রধান যে ফটক রয়েছে, সেই প্রধান ফটকে যেতে পারেননি। তিনি আরও ঘন্টাখানেক আগেই রওনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি 4টা বেজেছে, আজান হচ্ছে। স্লোগান কি কমেছে কিছুটা, তবে নেতাকর্মীরা এখন এখানে অবস্থান নিয়ে রয়েছেন। মুঠোফোন উঁচু করে ধরে ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন, যেহেতু মানুষের স্রোতে দূর থেকে যারা রয়েছেন তারা